খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ শিক্ষককে অবাঞ্ছিত কালো তালিকা করায় বন্ধ রয়েছে বহির্বিভাগের অধিকাংশ সেবা। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার আক্তারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করেন। এছাড়াও ৪১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে নিরাপত্তা ঝুঁকিতে হাসপাতালে আসেননি অনেক চিকিৎসক। সরেজমিনে গিয়ে দেখা যায় বুধবার বহির্বিভাগে ২০ জন চিকিৎসক অনুপস্থিত। এছাড়া আন্তঃবিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কনসালট্যান্ট সহ আরও ২১ জন চিকিৎসক অনুপস্থিত। এতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে নিরুপায় হয়ে ফেরত যাচ্ছে। আবার অনেকে খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়ায় অনেকে প্রাইভেট ক্লিনিকে সেবা দিচ্ছে। আপনার বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখছি এবং আমাদের নেতার সাথেও আলাপ করছি। আমি ফোনে বারবার উনি বলতে না, উনি বিএনপি কেউ না, উনি ওনার ফোন বন্ধ করে কোনো যোগাযোগ নাই। আর আমরা চাই এই মেডিকেলের শান্ত পরিবেশ ফিরে আসুক এবং রোগীরা চিকিৎসা পাক, সাধারণ জনগণ এটাকে উপকৃত। কালকে কি জ্ঞান হচ্ছে আমি জানি না, আমি সকালে এসে জানতে পারলাম এখানে। এখন ঘুম খুলে বসে দেখি যে ডাক্তার আসতেছে না। তখন আমি বললাম যে আগে আমাদের এখানে টিকিট দেন না, আমার ডাক্তার এখানে নাই। করলাম, বললো যে আমি একজন টিকিট করলাম।